দর্শক এবারে জানিয়ে দিচ্ছে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। শুরুতেই আমাদের কাছে আছে দৈনিক যুগান্তর। তাদের শিরোনাম, তীব্র অর্থ সংকটে সরকার, আর্থিক ব্যবস্থাপনা নাজুক, চলতি ব্যয় মেটাতেও ঋণ। যুগান্তরে আরও রয়েছে, অস্বস্তিতে অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ গণভোট। গণভোটের সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে, জানিয়েছেন প্রেস সচিব। দর্শকের পরে আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার। এছাড়া রয়েছে, স্বাস্থ্য খাতে 33 সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র 6টি। আরেকটি শিরোনাম, আশু বাস্তবায়নের 60 প্রস্তাব, একটিও কার্যকর হয়নি। এছাড়া রয়েছে, খুলনায় বেপরোয়া হুমা বাহিনী, পর্দার চরে কাকনের রাজত্ব। প্রথম আলোর শিরোনামে রয়েছে, নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে। বিগত 3 নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিবেচনায় রাখা হচ্ছে না, তাদের বাইরে কর্মকর্তাও কম। এছাড়া রয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রসঙ্গে জুলাই আদেশ প্রশ্নে অনড়, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামাতে ইসলামী। সমস্যা সমাধান করে নির্বাচনে মনোযোগী হবে সরকার, আশা মির্জা ফখরুলের। এরপর রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের শিরোনামে দেখতে পাচ্ছি, বিভেদে বাড়ছে উৎকণ্ঠা, রাষ্ট্রদ্রোহ মামলা বিষয়ে হাসিনার সহ 261 জনকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি। সংকটের জন্য দায়ী সরকার, এমনটি জানিয়েছেন মির্জা ফখরুল। সরকারকে অন্যায়ভাবে চাপ দিচ্ছে বিএনপি, জানিয়েছেন জামাত নেতা তাহের। এরপরে রয়েছে, 4 বছর পর ঘরের মাঠে ধবল ধোলাই খেলার প্রসঙ্গে এই শিরোনামটি। টি-20 সিরিজ বাংলাদেশ 20 ওভারে 151। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনামে রয়েছে, সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি, জুলাই সনদে অনৈক্য, তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করল ঐকমত্য কমিশন। এছাড়া রয়েছে, গণভোট নিয়ে সিদ্ধান্ত যাই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমনটি জানিয়েছেন। 14 মাসে বিচার বহির্ভূত 40 হত্যা, রাজনৈতিক সামাজিক সংঘাতে 13 মাসে নিহত 160। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।